আমার নবী 63 বছর জিন্দেগিতে যে কষ্ট করেছেন, পেটে পাথর বাঁধা থেকে শুরু করে না খেয়ে থাকা, আয় হায়, আপনি শুনে অবাক হবেন। একটা খেজুরের অর্ধেক পচে গেছে, একটা খেজুরের অর্ধেক পচে গেছে, আমার নবী সেটা নিয়ে সাফ করতেছিলেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে আমার নবী অর্ধ পচা খেজুরটা নিয়ে যে অর্ধেক ভালো অংশ আছে সে অর্ধেকটাকে সাফ করে পচা অর্ধেকটাকে চিরে ফেলে পরিষ্কার করছেন। কোন এক সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন নিচ্ছেন? অর্ধেক খেজুর পচা। নবী বলছেন, তোমার নবী 4 দিন ধরে কিছু খায় নাই, উপোস থেকে, পেটে পাথর বেঁধে, পাহাড়ে বন্দি থেকে, গোটা জিন্দেগি উম্মতি উম্মতি করে 21 দিন দাঁড় করিয়ে রেখেছে তায়েফের মানুষ আমার নবীকে গেইটে। 21 দিন। আপনি 1 ঘন্টা দাঁড়াবেন না, বিরক্ত হয়ে যাবেন। 21 দিন তারা গেইটে দাঁড় করিয়ে রেখেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? নবীজি বলেন, যতদিন গেট না খুলবে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ বলছে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে। 21 দিন পর তারা গেট খুলেছে। গেট তো খুলেছে ঠিক, মেহমানদারি করে নাই, পাগলা কুকুর লেলিয়ে দিয়েছে নবীর দিকে। কুকুরগুলো দৌড়ে দৌড়ে এসে নবীজির সামনে যখন এসেছে, মুস্তাফা জানে রহমতের চেহারা মোবারক দেখার সাথে সাথে কুকুরগুলো মাথা ঝুঁকিয়ে সিজদায় অবনত হয়ে আবার ইউটার্ন নিয়ে তার মালিককে কামড়াতে চলে গেছে। ওরা শেষ পর্যন্ত নবীকে তাও ছাড়ে নাই, পাথর মেরে মেরে ওটা আপাদ মস্তক রক্তে রঞ্জিত করেছে। নবীজির খুন মুবারক কপাল থেকে বেয়ে জিসিম মুবারক হয়ে নুরানি খুন মুবারক, যেই রক্তের একটা ফোঁটা কেউ পান করতে পারলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সেই খুন মুবারক নুরানি জুতা মুবারকের তলায় গিয়ে এমন ভাবে লেগে গিয়েছিল, ইতিহাস তারিখ বলছে নবীজি যখন নালাইন শরীফ জুতা মুবারক খুলেছেন, পায়ের তলার চামড়া মুবারক উঠে গিয়েছিল। এরপরেও ফেরেশতা যখন এসে বলে, আপনি বলেন পাহাড় উল্টাই দিচ্ছি, আপনি বলেন পানি দিয়ে ধসিয়ে দিচ্ছি, আপনি বলেন আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছি, নবী বলেন, না 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 না, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমকে তুমি হেদায়েত করো, তারা বুঝতেছে না, তারা বুঝতেছে না, তারা বুঝতেছে না।